আসসালামু আলাইকুম শিক্ষার্থী বন্ধুরা, কেমন আছো? আজকে তোমাদের জন্য চতুর্থ শ্রেণীর ৬৯ পাতার অঙ্কগুলো সমাধান করে দেখাবো। তো বন্ধুরা, চলো আমরা আজকে প্রথম যে অঙ্ক আছে এগুলো দেখে নেই। ১ নম্বরে আছে গাণিতিক প্রতীক ব্যবহার করে নিচের সংখ্যা রাশিগুলো প্রকাশ করে। তার মানে এখানে যে ১ ২ ৩ ৪ ৫ এই ৫টি অঙ্ক আছে, এই ৫টিকে আমাদেরকে গাণিতিক বাক্যের মাধ্যমে প্রকাশ করতে হবে। আসো আমরা শুরু করি কিভাবে গাণিতিক বাক্যে প্রমাণ করা যায়, প্রকাশ করা যাবে। ১ নম্বর যে অঙ্কটি আছে এটা আমরা লিখে নিলাম গাণিতিক বাক্য। যেহেতু গাণিতিক বাক্যে প্রকাশ করব তাই লিখে নিচ্ছি গাণিতিক বাক্য। সুন্দর করে লক্ষ্য করো, প্রতিটি প্রশ্নের উত্তর কিন্তু প্রশ্নের মধ্যে রয়েছে, আমাদের শুধু খুঁজে বের করতে হবে। ১ নম্বর বলছে ৪৯ ভাগ ৭, তাহলে আমরা লিখবো ৪৯। যেহেতু ভাগের কথা বলছে তাহলে আমরা এখানে ভাগ চিহ্ন দিব। তারপরে কত বলছে ৭। বন্ধুরা, অঙ্কটি কমপ্লিট হয়ে গেছে। ২ নম্বর যে অঙ্কটি আছে ৯ গুণ ৯ যোগ ১৯। আমাদের কিন্তু বাড়তি কিছু করা লাগবে না, এখানে যেটা বলছে আমরা শুধু সেই কাজটাই করব। এখানে বলছে ৯ গুণ, তাহলে এটার জন্য আমরা গাণিতিক বাক্য লিখে নিই। তাহলে গাণিতিক বাক্য কি হবে? ৯ গুণ ৯। তাহলে আমরা লিখবো ৯ গুণ ৯ যোগ, এই দেখো বন্ধুরা, যোগ ১৯। আমরা লিখেছি যোগ, এবার লিখবো ১৯। ৩ নম্বর অঙ্কটি আমরা দেখছি, আগে লিখে নিই গাণিতিক বাক্য। ৩ নম্বর অঙ্কটিতে আছে ৩৫ থেকে ৫ বিয়োগ করে বিয়োগফলকে ৬ দিয়ে ভাগ। তাহলে ৩৫ থেকে ৫ বিয়োগ করতে হবে। আমরা ৩৫ থেকে এই বিয়োগ, যেহেতু বিয়োগের কথা বলছে, বিয়োগ কত? ৫। আমরা ৫ বিয়োগ করলাম। এখন এই বিয়োগফলকে, তার মানে এটা একটা আলাদা একটা রাশি, অর্থাৎ এটাকে আমরা ব্র্যাকেট দিয়ে আটকে দেব। প্রথম বন্ধনী দিয়ে এটাকে আটকে দিতে হবে। যেহেতু এটা বিয়োগফলকে বলছে তাই এটা একটা আলাদা রাশি হয়ে যাবে। সম্পূর্ণটা আলাদা একটা রাশি ধরতে হবে। তাহলে ৩৫ বিয়োগ ৫ এটা একটা রাশি, এখান থেকে যে বিয়োগফল আসবে সেই বিয়োগফলকে ৬ দিয়ে ভাগ, তাহলে আমরা লিখবো ভাগ ৬। ঠিক আছে বন্ধুরা, এরপরে আমরা ৪ নম্বর অঙ্কটা যদি দেখি, এখানে বলছে ২৫ কে ৫ দ্বারা ভাগ করে ৫৫ থেকে বিয়োগ। ২৫ কে ৫ দ্বারা ভাগ করে ৫৫ থেকে বিয়োগ। তাহলে আমরা টোটাল দেখতে পাচ্ছি অঙ্কটি ৫৫ থেকে বিয়োগ হবে। আমরা গাণিতিক বাক্যটাকে লিখে নিই। তাহলে এখানে ৫৫ কে আগে লিখতে হবে, যেহেতু ৫৫ থেকে বিয়োগ হবে, বিয়োগ তাকে ২৫ কে ৫ দ্বারা ভাগ। তাহলে এইটা একটা আলাদা রাশি হয়ে যাবে। ২৫ কে ৫ দ্বারা ভাগ, এইটা আলাদা একটা, সম্পূর্ণ একটা মিলে আলাদা একটা রাশি। বন্ধুরা দেখো, আবারও লিখছি যে গাণিতিক বাক্য ২৫ কে ৫ দ্বারা ভাগ করে ৫৫ থেকে বিয়োগ। যেহেতু ৫৫ কথা পরে বলছে, তারপরেও যদি ৫৫ থেকে আগের হিসাবটাকে বাদ দিতে হবে, তাই আমরা ৫৫ কে আগে লিখে নিয়ে ওইটাকে আলাদা রাশি ধরে বিয়োগ করে দিয়েছি। ৫ নম্বর অঙ্কটা আমরা দেখতে পাচ্ছি যে ৫৫ কে ১২ দিয়ে গুণ করে ৫ দিয়ে ভাগ। তাহলে আমরা গাণিতিক বাক্যটা লিখে নিই। এই কথাটা লিখে নিচ্ছি, গাণিতিক বাক্য। কি বললো?
55 কে 12 দিয়ে গুণ করে 5 দিয়ে ভাগ। তাহলে আমরা 55 কে গুণ 12 দিয়ে, এটা একটা আলাদা রাশি হবে, যেহেতু এদের গুণ করে তারপরে 5 দিয়ে ভাগ করতে হবে। তাহলে এইটার যে ভাগ আসবে সেটাকে 5 দিয়ে ভাগ। তো বন্ধুরা, 1 নম্বর যে অঙ্কটা ছিল আমাদের, এটা আমরা সমাধান করে ফেলেছি। এরপরে 2 নম্বরে আমরা দেখতে পাচ্ছি খালি ঘর পূরণ। তো খালি ঘর অঙ্কগুলো আমি তোমাদের সামনে আগে তুলে নিচ্ছি। খালি ঘরে কি বসাতে হবে? এই চিহ্নটা অথবা এই চিহ্নটা। দেখো, 1 2 3 4 অঙ্কগুলো আমরা আগে তুলে নিই। 4 গুণ 5 20। এটাকে যদি আমরা এখানে সমাধান করি, এই পাশটা যদি আমরা 4 আর 5 এর গুণ করি, তাহলে দেখতে পাচ্ছি কত? 4 আর 5 গুণ করলে 4 5 এ 20। তাহলে খালি ঘরের আগে যে 4 আর 5 আছে সেটা গুণ করলে 20 হয়, আবার খালি ঘরের পরে আমরা 20 দেখছি, তার মানে এটা দুই পাশেই সমান জিনিস, অর্থাৎ আমরা এখানে সমান চিহ্ন ব্যবহার করব। এরপরে 2 নম্বর যে অঙ্কটা আছে, আমরা এটা আলাদা করার জন্য দাগ দিয়ে দিচ্ছি। 2 নম্বরে আছে 36 ভাগ 12, এরপরে খালি ঘরের পরে 4। তাহলে আমরা অনুরূপভাবে 36 কে ভাগ, দেখো তোমাদের দেখার সুবিধার্থে আমি এই পাশটাতে ভাগ করে দেখাচ্ছি। তো এই ভাগটাকে আমরা যদি ভাগ করি, 12 ঘরের নামটা যদি আমরা করি, 12 কে 12, 12 দুগুণে 24, 3 4 3 12 36, অর্থাৎ 12 ঘরের নামটা 3 বার পড়লে 36 হয়। এখন খালি ঘরের আগে 12 ভাগ 36 ভাগ 12 যেখানে, এটা হিসাব করলে আমরা দেখেছি উত্তর হয়েছে 3, আর খালি ঘরের পরে আছে 4, অর্থাৎ 4 এবং 3 কখনো সমান নয়, তাই আমরা এটার উত্তর লিখব সমান নয়। এরপর দেখো 3 নম্বর অঙ্কটা আছে 14 গুণ 3। আমরা অঙ্কটা তুলে নিচ্ছি, আমাদের বুঝতে সুবিধা হবে। গুণ 3, এরপরে খালি ঘর 39 যোগ 2। আমরা এটাকে এই পাশে তোমাদের জন্য সমাধান করে দেখাচ্ছি। তাহলে 14 গুণ 3, আমরা যদি এটা হিসাব করি, 3 4 12, 12 এর 2 হাতে থাকবে 1, 3 একে 3 আর 1 4, অর্থাৎ 42 হয়েছে। এখন আমরা আহ, খালি ঘরের পরের অংশটা দেখব। 39 যোগ 2, 2 সরি লিখতে ভুলে গেছি, 39, 2 আর 9, 11 এর 1 হাতে থাকবে 1, 3 হাতের 1 4, 41। আমরা দেখি 41 আর 42, 42 41 কখনো সমান হয় না, তার মানে এই অঙ্কটাও সমান নয়, উত্তরটা হবে। এরপরে যদি আমরা 4 নম্বর অঙ্কটা উঠাই, এখানে আছে 57 ভাগ 3, খালি ঘর 23 বিয়োগ 2। এটারও আমরা যদি সমাধান করি, তাহলে এখানে দেখব যে এই যে 57 কে 3 দিয়ে ভাগ, আমরা এখানে লিখলাম 57 ভাগ 3। এটা সমাধান করি, এটা সমাধান করলে 3 এর নামটা আমি 5 এর মধ্যে একবার পড়তে পারবো, তাহলে 3 কে 3, যদি বিয়োগ করি তাহলে 2, উপরে যে 7 ছিল 7 নিচে নিয়ে আসলাম, যেহেতু তোমরা ভাগ জানো এই জন্য আমি এভাবে লিখিয়ে দিচ্ছি আর বিস্তারিত না বলে। এবার 27 এর মধ্যে 3 এর ঘরের নামটা পড়তে থাকলে 3 কে 3, 3 দুগুণে 6, 3 তিরিকে 9, 3 4 12, 3 5 15, 3 6 18, 3 7 21, 3 8 24, 3 9 27, অর্থাৎ 9 বার যদি আমি 3 এর ঘরের নামটা পড়ি তাহলে 27 উত্তর হয়। অর্থাৎ এখানে বিয়োগ করলে ডান
খালি ঘরের আগের অংশ যে 57 ভাগ 3, এটার উত্তর আমরা পেয়েছি 19। এখন আমরা পরের অংশ দেখব। এটা হচ্ছে 23-2। এটা কত উত্তর? 3 থেকে 2 বাদ দিলে 1, হাতে কিছু নাই। 2 থেকে কিছুই বাদ না দিলে 2 থাকে, অর্থাৎ এখানে পেয়েছি 19 খালি ঘরের আগের অংশে, আর খালি ঘরের পরের অংশে পেয়েছি 21। অর্থাৎ আমরা দেখতে পাচ্ছি যে দুইটা অংশ কখনোই সমান নয়। বন্ধুরা বুঝতে পারছো? তো আজকে তোমাদের জন্য এই 1 আর 2 সমাধান করে দেখালাম। আগামী ভিডিওতে ইনশাল্লাহ তোমাদেরকে আবার এই 69 পাতায় যে আরো দুইটা থাকলো 3 এবং 4, এটা নতুন কোনো ভিডিওতে আবার তোমাদেরকে দেখাবো। ততক্ষণ পর্যন্ত ভালো থেকো। আল্লাহ হাফেজ।